নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। কিন্তু বর্তমান যা পরিস্থিতি তা তো তোমরা দেখতে পারছো, ওর জন্য এতটা ভিডিও করার কোনো ইচ্ছে নেই। তো তাই ভাবলাম একটা রেসিপি শেয়ার করি তোমাদের সাথে, অনেক দিন পর করছি। সেটা হচ্ছে ঘুগনি। আর বাড়িতে আমার ননদ এসেছিলো, ননদের মেয়েরা এসেছিলো। ওরা কদিন ছিল, সবাই মিলে একটু সময় কাটালাম। তো তারপরে যা সব বাইরে ঘটছে, এখন ভিডিও করার মতো ইচ্ছাটাই আর নেই। তো চলো দেখো, আমি ঘুগনি করতে শুরু করে দিয়েছি। এখানে আমি কড়াইয়ে তেল গরম হয়ে সেখানে আমি পেঁয়াজ বাটা, রসুন বাটা, আদা বাটা দিয়ে দিলাম। ভালো করে মশলাটা কিছুক্ষণ কষানোর পর আমি কিন্তু এর মধ্যে দিয়ে দেবো তোমার টমেটো কুচি দিয়ে দেবো। তো টমেটো আমি এখানে একটাই দেবো, খুব একটা বেশি টমেটো দেবো না। আর দেখো এখানে তারপর টমেটো দেওয়ার পর দুটো গাজর কুচি দিয়ে ছিল ফ্রিজে, সেগুলো দিয়ে দিলাম। আর তার সাথে দিলাম হলুদ গুঁড়ো, ধনে গুঁড়ো, লঙ্কার কাশ্মীরি লঙ্কা গুঁড়ো দিয়েছি, আর জিরে গুঁড়ো দিয়েছি। তো ভালো করে তারপর আরও 5 মিনিট মশলাগুলো দিয়ে ভালো করে কষিয়ে নেব। আর মশলাগুলো কষানোর সাথে সাথে আমাকে অন্যকেও দেখতে হচ্ছিলো, যেহেতু মাও ছিল। কিন্তু জানো তো, আমাদের শরীরগুলো খুব একটা কারোরই ভালো নেই। এখন এই ভাইরাল ফিভারগুলো হচ্ছে, তো তার জন্য আর ভালো লাগছে না। তো তাই একটু মুখরোচক করার জন্য ঘুগনিটাই আমি আজকে করলাম। আর দেখো মশলাটা আমার একটু কষা কষা হয়ে গিয়েছিলো আর একটু লেগে যাচ্ছিলো, তাই সামান্য পরিমাণে জল দিলাম। তো আমি কিছুটা জল দেবো, 2-3 বার একটু একটু করে জল দিয়ে মশলাটা আমি ভালো করে কষে নেবো। আর জানো তো, এই ভাইরাল ফিভারগুলো হওয়ার ফলে আমাদের মুখে কোনো স্বাদই পাচ্ছি না। বাইরে রেস্টুরেন্টের খাবারও অর্ডার করেছিলাম কাল, কিন্তু সত্যি কোনো কিছুই আমাদের ভালো লাগছে না। তো তাই আজকে ভালো লাগছে না, তবু মনে হলো যে আমি একটু ঘুগনিটা ঝাল ঝাল করি। তো দেখো হাতে করে দেখাচ্ছিলাম 5 মিনিট পর আসছে। 5 মিনিট পর এসেছি, মশলাটা অনেকটা হয়ে যাচ্ছে কষানো। আবার আমি জল দিয়ে দেবো। আর এই মশলাটা কষতে কষতে, আর জানো তো একটা কথা বলে রাখি, আমি কিন্তু ঘুগনির মটর বা আলুটা আগের থেকে সেদ্ধ করে নিই। আমি কড়াইয়ে কষার পর আমি 2টো সিটি দিয়ে দেবো। দুটো দিইনি, একটা দিয়েছি, আর একটুকু পরের আগে বন্ধ করে দিয়েছি। এরপর যে ভেজে রাখা আলুগুলো আমি কিন্তু দিয়ে দেবো। আগেই ভেজে রেখেছিলাম। আর দেখো আলুগুলো কিন্তু তোমরা এরকমভাবেও কাটতে পারো, আরও ছোটও করতে পারো। তো আমি যেহেতু কুকারে সেদ্ধ হবে, তার জন্য একটু বড় রেখেছি। তারপর দেখো, আর দেখতে তো পাচ্ছ এখানে কিন্তু কোনো শুকনো লঙ্কার ঝাল নেই, এখানে কিন্তু কাঁচা লঙ্কাই আমি দিয়েছি। আর হ্যাঁ, কাশ্মীরিটা দিয়েছি, সেটা কিন্তু আমি কালারের জন্যই দিয়েছি, তাও খুব একটা দিইনি। আর জানি না তো, রান্না করতে করতে মনে হচ্ছে, কে জানে, ঠাকুর যেন একটু ভালো হয়, যেন একটু স্বাদ পায়। তো সত্যি ঘুগনিটা এতটা সুন্দর হয়েছিল যে কিছু বলার নেই। যেরকমটা খেতে ইচ্ছা ছিল সেরকমটা হয়েছে। আর দেখতে তো পাচ্ছ আমার 30% সেদ্ধ হয়ে গেছে। আলুটা যেহেতু আমি আগে ভেজে রেখেছিলাম তাই। তো চলো ভালো করে আমি মটর, আলু আর মশলা দিয়ে ভালো করে এখন এটা আমি কষাবো। এই তো দেখো, একবার কষিয়ে আমি অন্যার কাছে গিয়েছিলাম, বসেছিলাম। আর জানো তো, শরীরগুলো এত দুর্বল হয়ে পড়েছে, রান্না করতে করতে মনে হচ্ছে সত্যি একবার করে মনে হচ্ছে বসেই পড়ি। খাবো না তো করবো না, কিন্তু কি করব, সংসারে তো খেতেই হবে, খাওয়ার জন্য তো এত কিছু। মানুষ সব কিছুই বন্ধ হয়ে যাবে, কিন্তু সত্যি খাবার বন্ধ হবে না। তো আর কি, আর এই শরীর খারাপের জন্য, ভাইরাল ফিভারটার জন্য এতটাই খারাপ লাগছে। তো দেখো এখানে কিন্তু আমি একটু জল দিয়ে দিলাম, যেহেতু হয়ে গেছে। আর একটু নেড়ে নেবো সামান্য মতন। তারপরে কিন্তু আমি এটা প্রেসার কুকারের মধ্যে দিয়ে দেবো। আমার কিন্তু এটা কিন্তু কষানো প্রায় কিন্তু হয়েই এসেছে। আর হ্যাঁ, যেটা একটা কথা, আমি কিন্তু এই মটর আলু কষতে কষতেই কিন্তু আমি সামান্য পরিমাণে একটু গরম মশলাও দিয়ে দিয়েছিলাম। তো দেখো, দেখে তো খুব ভালো লাগছে, মনে হচ্ছে ঘুগনিটা হয়ে এসছে, কিন্তু না, আরও একটু সেদ্ধ হতে হবে। তো আমি একটু কড়াইয়েই কিন্তু পুরোটাই করেই নিয়েছিলাম, শুধু একটু সেদ্ধ হওয়ার জন্যই প্রেসারে দিয়েছিলাম। যদি আমি আরও 5 মিনিট রেখে দিতাম তো আশা করি হয়ে যেত। তো চলো প্রেসারে দিয়ে ধৈর্য হারিয়ে ফেলছিলাম। তো দেখো এখানে 2টো সিটি পড়ে যাচ্ছে আমার।
1 নাম্বার দেখিয়ে দিয়েছি, 2 নাম্বার পড়ার আগে কিন্তু আমি তোমাদেরকে বন্ধ করে দেবো গ্যাসটা বলেছিলাম, তো আমি সেটাই করব। তো চলো খাওয়া দাওয়ায় চলে এসছে ডাইরেক্ট। দেখো ঘুগনিটা সত্যি ওপর থেকে পেঁয়াজ কুচি লঙ্কা কুচি ছড়িয়ে